একজন কম না একজন বেশি নাই। রুপি রাজা বলেছিল আগামীকাল যুদ্ধ হবে। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো হরিনাম হচ্ছে, শুনতে পাচ্ছ? আমাদের এখানে হরিনাম দেওয়া হয়েছে, এই দুদিন হচ্ছে। আজকের খুব কীর্তন জগতে খুব নাম করা একজন কীর্তনী এসেছে, ওনার নাম হলো প্রদীপ পাল। অনেকে চেনো, অনেকে চেনো না, যাই হোক আজকে যাবো ওনারই কীর্তন শুনতে যাব। তো আর বছর এসেছিল, কি যেন নাম ছিল, হ্যাঁ আর বছর এসেছিল দীনকৃষ্ণ ঠাকুর। উনি দীনকৃষ্ণ ঠাকুর আর বছরের ভীষণ একজন ভাইরাল মানুষ ছিলেন। তো সেই ভিডিওটা আমি আবার ইউটিউবে দিইনি, কারণ তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না। ওটা হয়তো ফেসবুকে দেওয়া আছে, আমি যদি খুঁজে পাই তাহলে লিঙ্কটা তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ইচ্ছুক থাকলে দেখতে পারো। তো মাইকটা পুরো মানে কি আমাদের বাড়ি থেকে বেশ মানে 5 মিনিটের মতো রাস্তা হবে যেতে, কিন্তু মাইকটা দিয়েছে একদম আমাদের বাড়ির সামনে, তাই এত আওয়াজ, ঠান্ডা লেগেছে। তো চলো যাই, কীর্তন শুনে আসা, তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। দেখো ভিডিওটা কেমন লাগলো জানিও। চলো যাওয়া যাক। দেখো আমি বাড়ি থেকে বেরোতে না বেরোতে দেখতে পাচ্ছি রাস্তার ধারে এত ভিড়, মানে গাড়িতে ভিড়, আর চারিদিকে তো এরকম লাইটিং দেখতে পাচ্ছি। রাস্তাটা অন্ধকার কিন্তু মানে লাইটিংও আছে। আর আমি কিছুটা আসতে না আসতে মানে কত দূর থেকে যে খাবারের দোকান আর এরকম ভিড়, আমি কি বলবো। আর এই ভিড়ের মধ্যে আমার মানে ভিডিও করতেই যেন কেমন একটা লাগছিলো, তাই এরকম ভিডিওটা এরকম বিচ্ছিরি টাইপের হয়েছে, ঠিক আছে? তো তোমরা একটু ক্ষমা করে দিও। অনেক খাবারের দোকান ছিল, খেলনার দোকান থেকে শুরু করে অনেক অনেক কিছু, ঠিক আছে? এত ভালো লাগছিল না এই নতুন নতুন হেয়ার ব্যান্ড, মানে হেয়ার ব্যান্ডের মধ্যে কি সুন্দর লাইট দেওয়া, হেভি লাগছিল। আর এটা পুরো বাচ্চাদের খেলনার দোকান। তারপর এখানে একটা সুন্দর দোকান ছিল, এই যে এই মালার দোকান, এটা আমার খুব ভালো লেগেছে। আর তারপরে শুরু হয়ে গেল নাম। আমি তো দেখে অবাক যে এত ভিড়, সর্বনাশ। চারিদিক এইগুলো মানে ঢাকা ছিল আর কি, পর্দা দিয়ে ঢাকা ছিল, সব খুলে দিয়েছে। আর ওই যে ওইদিকে আছে গেটটা। श्याम सुंदर की, मोहन की, हरिबासर की, जाने घुमाश्चे ताদের की, आगे उधर আশ্চর্যের ব্যাপার, 1 লক্ষ সৈন্য যদি যুদ্ধ করত, তো যুদ্ধের আগেই কিন্তু রান্না তৈরি হয়ে যেত। কিন্তু যুদ্ধ হওয়ার পরে কতজন মরতো তার ঠিকানা নাই, কিন্তু যতজন বাঁচত ততজনেরই খাবার তৈরি হতো। একজনের কম হতো না, একজনের বেশি হতো না, তা কি করে সম্ভব? আপনার যুদ্ধাতে চলে যাচ্ছে 1 লক্ষ লোক, এবার ধরুন কিছু তো মরে যাবে, তারপর তো রান্না হবে, যে কজন হতে পারে। কিন্তু মরবার আগে, যুদ্ধ হওয়ার আগে সকালে রান্না হয়ে যেত। যুদ্ধের পরে যারা বেঁচে থাকতো তারা খেয়ে নিত, কিন্তু যতজন বেঁচে আসতো ততজনই খেত, একজন কমও না, একজন বেশি। এটা কি করে সম্ভব? গ্রুপের রাজার কাছে সবাই গিয়েছিল জিজ্ঞেস করতে, আচ্ছা রাজাবাবু বলে কেন কিরকম ভাবে খাবার তৈরি করেন, এটা কি করে হয়? যতজন বেঁচে আসে ততজনই খায়, একজন কম না একজন বেশি নাই। গ্রুপের রাজা বলেছিল আগামীকাল যুদ্ধ হবে, আর আজকে সকালবেলায় কৃষ্ণকে একটা থালাতে করে বাদাম নিয়ে যাওয়া হয়। দেখাবে আগামীকাল যুদ্ধ হবে, আর আজকে সকালবেলায় একটা থালাতে করে বাদাম নিয়ে যাওয়া হয়। যতগুলো বাদাম কৃষ্ণ খাবে, আমার হিসাব আজ কালকে যুদ্ধে ততগুলি মারা যাবে। বলো কীর্তন কেমন শুনলে তোমরা? বলো ভীষণ আনন্দ হয়েছে, এত লোক, মানে হাজার হাজার লোক এসছে, আমি তো এতটাও আশা করিনি। মানে আমি জানি হ্যাঁ হচ্ছে, বাট এত যে ভিড় হবে। আর সব থেকে ইউনিক ব্যাপার ছিল প্রজেক্টর লাগিয়েছে, মানে এত ভিড়, সবাই তো দেখতে পাচ্ছে না, বুঝতেই পারছো। ওই যে প্যান্ডেল করেছে ওর মধ্যে তো ঢুকে দেখা সম্ভব না, তাই জন্য প্রজেক্টর লাগিয়ে দিয়েছে বাইরে। এত ভালো লাগলো গিয়ে, বেশ কিছুক্ষণ নাম শুনলাম, এই যে হচ্ছে, এবার নেমে যাবে। ওই 3.5 ঘন্টার মতো নাম হলো।
5:30টার সময় উঠেছিল আর কি, এইটা কিনে আনলাম। মানে এত ভিড় ফোন বের করতে কেমন একটা লাগছিল, মনে হচ্ছিল কীরকম, মানে এটা খারাপ লাগছিল আর কি, যে ভিডিও করবো ক্যামেরা করবো কিরকম একটা লাগছিল। তবু ওই যেটুকু ওইগুলো কাটিয়ে যেটুকু করেছি সেটুকু শেয়ার করলাম আর কি। ভীষণ ভালো লাগলো, দেখতেই পেলে ওনার না প্রত্যেক দিন কীর্তন থাকে, প্রত্যেক দিন। উনি কীর্তনের মধ্যেও সেটা বলছিল। আর বেশ কয়েক বছর আগে ওনার ইউটিউব ছিল না, এখন তো উনি ইউটিউবে পরিচিতি পেয়েছে, প্রত্যেকটা মানুষের নাম মুখে মুখে উনি এখন ছড়িয়ে পড়েছে। এত ভালো গান করে উনি, সত্যি বেশ ভালো লাগলো ওনার গান। আর উনি এখানে দাঁড়িয়ে বলে গেল যে উনি আবার আসবে, কিন্তু সেটা 15 বছর পর। হ্যাঁ, 15 বছর পর আবার উনি আসবে। আর আমাদের এই যে হরিনামটা হচ্ছে, এটা কিন্তু খুব একটা বেশি পুরনো না, 3 থেকে 4 বছর কি জোর 5 বছর মতো হবে, এরকম পুরনো। 2 বছর ধরে ওনার সাথে যোগাযোগ করা হচ্ছে। ফাইনালি উনি 2025 সালে এলেন, আমাদের কীর্তন করলেন, আমরা ধন্য হলাম, ওনার কীর্তন শুনতে পেলাম সামনে লাইভ। তো উনি আবার আসবে বলেছে, কিন্তু সেটা 15 বছর। উনি দেশে বিদেশে সব জায়গায় কীর্তন করে। তোমাদের কেমন লাগলো জানিও। আর তোমরা এর আগে কে কে প্রদীপ পালের কীর্তন শুনেছ অবশ্যই তারা জানিও কেমন। তো আজকে ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার পাশে থাকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।